হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভিডিওর শুরুতে আমার ভাই বোনদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি কিমা দিয়ে পিঠা বানাবো। মুরগির কিমা দিয়ে কিমাটা রান্না করতেছি। গাজর, পাতাকপি, এখন তো শীতকালে বিভিন্ন রকমের সবজি বের হয়েছে, আর মুরগির বুকের মাংস কুচি কুচি করে কুচাই তারপরে এটা রান্না করে নিচ্ছি। মিষ্টি পিঠা তো সবসময় বানায়, মাঝে মাঝে ঝাল পিঠাও বাচ্চারা খেতে চায়। ঝাল পিঠা খেতেও কিন্তু খুবই ভাল লাগে। মুরগির এই বুকের মাংস, এটা দিয়ে যদি আপনি পিঠা তৈরি করেন, অনেকে গরুর মাংসের কিমা দিয়ে তৈরি করে, আমি আজকে মুরগির মাংসের কিমা দিয়ে তৈরি করব। প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা দিচ্ছি। আটা দিয়ে পিঠাটা তৈরি করব। এখানে আমি ইস্ট দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, আর একটা ডিম ভাঙ্গে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে ডোটা করে নিচ্ছি নর্মাল পানি দিয়ে। ডোটা করে রেস্টে রেখে দেবো। তারপর আমি লিচি কেটে নেব। লিচি কেটে পিঠা তৈরি করব। শর্টকাটে আপনাদেরকে বলে দিলাম কিভাবে পিঠাটা তৈরি করতে হবে। এই ডিজাইনটা আমি যেগুলো সহজ ডিজাইন ওইগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। শীতকালে তো অনেক রকমের পিঠাপুলি তৈরি করা হয়, তাই না? মিষ্টি পিঠা, দুধে ভিজানো পিঠা, পাকন পিঠা, বিভিন্ন রকমের পিঠা। তা মাঝে মাঝে মিষ্টি পিঠাও খাবো, আবার ঝাল পিঠাও খাবো। ঝাল পিঠা খেতে কিন্তু খুবই মজা হয়। এভাবে মাঝে মাঝে কিন্তু আমরা চিকেনের পুর দিয়ে পিঠা তৈরি করলে বা সবজি দিয়ে পুর তৈরি করে পিঠা তৈরি করলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। বিকেলবেলা সন্ধ্যার পরে টেবিলে পড়তে বসার আগে ওদেরকে তেলের পর ভাইজে দিলে, সাথে চা বানাই দিলে খুব মজা করে খায় এবং খুব আনন্দ পায়। এগুলা বাইরে যদি আপনি কিনতে যান অনেক টাকা লাগবে। আপনি ঘরে বানাই ডিপ ফ্রিজে রেখে দিলেন, 4-5টা বাইর করে, যার যেরকমের ঘরের সদস্য সংখ্যা ওইভাবে করে বের করে আপনি বানাই ফেলতে পারেন। রমজান মাস আসলে কিন্তু রমজানের আগে কিন্তু আমরা অনেক আপুদের দেখছি বানাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেয় বিভিন্ন রকমের পিঠা, সমসা। এটা তো ওই রকমেরই কিমা দিয়ে তৈরি করা। খুবই মজা হয় খেতে। আমার ছোটো ছোটোটা খুবই পছন্দ করে এই কিমা দিয়ে পিঠা তৈরি করলে। মাঝে মাঝে ওরা আমি তৈরি করে দিই। কখনো ভিডিও করা হয় না। আজকে ভাবলাম যে শীত তো বিভিন্ন রকমের পিঠা আর ভিডিও মানুষের দেখায়, তা আজকে আমি কিমা দিয়ে চিকেন কিমা আর পিঠাটা আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে। আলহামদুলিল্লাহ অনেক মজা। এই পিঠাটা কিন্তু তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিন কিন্তু আমি এই পিঠাটা ভাজছি, আর খুবই মজা হয়েছে। আমি যে সহজ যে ডিজাইনগুলো যেগুলো আমি পারি ওইগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। খুবই সহজ। এখানে কষ্টের কোনো কিছু না, আর কঠিন কোনো কিছু না। আপনি যদি একটু ট্রাই করেন না, আপনিও পারবেন। খুবই মজা হয় পিঠাগুলো খেতে। মিষ্টি পিঠা তো এক স্বাদ, আবার এরকমের মাংস দিয়ে খেতে আর এক স্বাদ। ঝাল ঝাল অনেকে এই পিঠাগুলো ভাপ দিয়েও ভাপেও ভাপ দিয়েও খায়। সবার লাস্টে একটা মাছ বানাইছি। আমার মাছটা কেমন হয়েছে কমেন্ট বক্সে সবাই জানাবেন। আর পিঠা কথা বলতে বলতে কিন্তু পিঠা বেশি বানাই না, অল্প করে বানাইছি। যেহেতু আমার সদস্য সংখ্যা কম, আর ডিপ ফ্রিজে রেখে দিলে ওর আব্বু তেমন একটা পছন্দ করে না। এমনিতে সে অসুস্থ মানুষ, সে সব সময় তাজা জিনিস খেতে চায়। গ্যাস্ট্রিকের সমস্যা বেশি। আর পিঠা যদি ঘরের ভিতর তৈরি করি না সেই ঘ্রাণ পাইয়ে বলে আমার একটা দাও, যার জন্য ওইভাবে করে আমি বাসি কোনো জিনিস তৈরি করে আমি খাওয়াইতে চাই না। বা আর ছেলে মেয়ে দুইটা তো দূরেই থাকে, একটা শুধু কাছে থাকে। তা ওই রকমের আমার ভারী কোনো কিছুই তৈরি করতে হয় না। অল্প অল্প করে তৈরি করলে আমার হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার পিঠার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে সবাই জানাবেন। এই পিঠাগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু তেলের উপর ভাইজে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই শর্টকাটে। আর চুলার জালটা কিন্তু লো আঁচে রাখতে হবে, বেশি চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠা কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে।
আর পিঠা যখন মানে থাইকে যাবে খাওয়ার পর ওভেনে গরম করে আপনারা খাইতে পারবেন, বা যাদের ওভেন নাই তারা তেলের উপর ভাইজে খাইতে পারবেন।